মুজাহিদ আজকে লালচান এবং গোয়ালঘাট এলাকাবাসী কর্তৃক আয়োজিত 38 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জেলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বীবৃন্দ যারা আমার সামনে উপস্থিত রয়েছেন এবং আমার ভাই যারা খেলায় অংশগ্রহণ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি আজকে বলবো সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্ড বিএনপি সেক্রেটারি সাহেব কিন্তু বলে ফেলেছেন। আমরা সকলেই জানি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কীভাবে সমাজকে রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখানে মাদকের অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, স্কুল পর্যায় পর্যন্ত তারা এখানে মাদককে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশের একটা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ফেলে দেওয়ার যে ভারতীয় প্রকল্প সেটিকে বাস্তবায়ন করে চলেছিল, যাতে আমরা জাতি হিসেবে মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারি, আমাদের মেধা বিকাশ না ঘটে এবং আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে যাতে তাদের পাশে না দাঁড়াতে পারি। কিন্তু আপনারা জানেন যে সব বিচার সব শেষে মহান আল্লাহ তাআলার হাতেই ন্যস্ত। উনি এই অপশাসনের অবসান ঘটিয়েছেন এবং আমরা একটা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আগামী দিনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের দল কর্তৃক ঘোষিত 31 দফার যে সংস্কার কর্মসূচি সেটিকে সামনে রেখে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করার যে স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করে চলেছি। আমাদেরকে এই ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এর গুরুত্ব দেওয়া হবে। এর কারণ আপনারা জানেন, ক্রীড়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ছোট শিশু বলেন বা আমাদের যে ছোট ভাইয়েরা বলেন বা স্কুল পড়ুয়া ছাত্র বলেন, তাদেরকে আমরা অপসংস্কৃতি থেকে, মাদক থেকে এবং বিপথে যাওয়ার থেকে আমরা বিরত রাখার জন্য ক্রীড়ার উপরে আমাদেরকে জোর দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং সরকারিভাবে দলীয়ভাবেও আমাদের সেই ধরনের আগামী দিনের পরিকল্পনা রয়েছে। আমি দেখছি যে এখানে একটা ছোট খেলার জায়গা রয়েছে, যদিও এটা যথেষ্ট না, তারপরেও রয়েছে। সেটাকে কীভাবে সংস্কার করা যায়, আগামী দিনে করে আরেকটু উন্নত করা যায়, খেলাধুলার পরিবেশটা বাড়ানো যায়, সেই উদ্যোগ আমি অবশ্যই আগামী আশেপাশে অত্র এলাকায় আরও এরকম ছোট ছোট খেলার মাঠ তৈরি করা যায় কিনা করতে হবে আমাদেরকে, যাতে করে আপনারা জানেন যে এখন চারপাশে উঁচু বিল্ডিং হয়ে গিয়েছে, খোলা জায়গা নাই, খেলাধুলার জায়গার একটা স্থান সংকুলান রয়েছে, যার কারণে কিন্তু ওই যে অপসংস্কৃতির বিষয়গুলো আরও বেশিভাবে আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তো আমরা সেগুলোর থেকে এই সমাজকে রক্ষা করার জন্য আগামী দিনে খেলাধুলাকে প্রমোট করার জন্য আমরা খেলার মাঠ তৈরি করব, যাতে শিশুরা খেলাধুলা চর্চা করতে পারে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা নতুনভাবে সাজাবো, যাতে সেখানে কোনো এমনভাবে গড়ে তোলা হবে যাতে বাংলাদেশ একটা মাথা উঁচু করে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আগামী দিনে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে। আমি আপনাদের কাছে আমি কি বলতে চাই যে আমার বাবা এই অঞ্চলে দীর্ঘদিন উনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আমি আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদেরই সন্তান এবং আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি এই রাজনীতির জন্য, জনগণের এবং আমার খুব গুরুত্ব দিয়ে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার অবকাঠামো এবং মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সার্বিকভাবে সব কিছুর জন্য আমি সর্বোচ্চ গুরুত্ব দিব। কারণ এই এলাকার মানুষই আমার বাবাকে ভোট দিয়ে তাকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছে
রাজনীতিতে ওনার যে পরিচয়টা সেটার ভিত্তি ছিল আপনারা এই এলাকা, যার কারণে এই এলাকার মাটির সাথে আর আমি এই আমরা অতি শীঘ্রই একটা কর্মসূচি নিতে যাচ্ছি। সেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মহল্লা ভাগ করে আমরা হাঁটবো, পায়ে হাঁটবো, কোনো মিছিল না, কোনো জমায়েত না, কয়েকজন আমরা হাঁটবো এবং সরেজমিনে আমরা নোট করবো যে কী কী সমস্যা রয়েছে সেগুলোকে আমরা লিখে নিয়ে আমরা আমাদের পরিকল্পনার বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করবো। এখানকার বাসস্থানের অবস্থা কীরকম, এখানকার পরিবেশ কীরকম, এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য আরও যে বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা নজরদারি এবং একটা সার্ভের মতো বলা যায় করে সেটাকে আমরা পরিকল্পনার অন্তর্ভুক্ত করব, যাতে করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি জনগণ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে সেই সমস্যাগুলো আমরা যেগুলো আমরা চিহ্নিত করতে চাচ্ছি সেগুলোকে আমরা নিরসন করব, সেগুলো সমাধান করব, যাতে এই এলাকার মানুষের কষ্টটা লাগে। তো আমি এখানে দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দিব না। একটা যেহেতু একটা ক্রীড়া খেলাধুলার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসেছি।